বিজনেস বাংলা মেশিনারিজের আগারগাঁও শাখা থেকে আমরা এই মুহূর্তে একটি সুগার ক্যান জুস মেশিন বিক্রি করলাম আমাদের একজন সম্মানিত কাস্টমারের কাছে, যিনি সুদূর মানিকগঞ্জ থেকে এসে আমাদের এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন। আমরা এই মানুষটির সাথে যখন কথা বলছিলাম তার কাছ থেকে আমরা একটা ভয়ঙ্কর বাস্তবতার কথা জানতে পেরেছি। তিনি এর আগেও সুগার ক্যান জুস কিংবা হচ্ছে আখের রসের বিজনেসটাই করতেন, কিন্তু তিনি বাংলা যে ফর্মুলার মেশিনগুলো সেই বাংলা টেকনোলজির মেশিন দিয়ে হচ্ছে এই কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু এই বাংলা মেশিন চালাতে গিয়ে তিনি এক ভয়ঙ্কর বাস্তবতার শিকার হয়েছেন। আর এই ভয়ঙ্কর বাস্তবতার শিকার হয়ে তিনি আমাদের এই যে সুগার ক্যান জুস মেশিনটি দেখতে পাচ্ছেন, যেটি অত্যাধুনিক মেশিন এবং একটি সেফ মেশিন, এই মেশিনটি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আজকে তার কাছ থেকে এই ভয়ঙ্কর যে অভিজ্ঞতা সেটার কথা জানবো এবং তিনি আসলে কি কারণে বাংলা প্রযুক্তির মেশিনকে বাদ দিয়ে এই আধুনিক প্রযুক্তির মেশিনকে সংগ্রহ করার চিন্তা করলেন সে বিষয়ে জানার চেষ্টা করব। তো দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। ভিডিওর শুরুতে আমরা হচ্ছে আপনার নাম পরিচয় জানতে চাই। আমার নাম আব্দুল মোতালেব। এর আগে আমি বাংলা মেশিন দিয়ে এই ডান্ডারের রস বিক্রি করছি সাবার। তখন আমার আল্লাহ মানে কোনো রকম আল্লাহর এই দিন আমার কোনো ভুলের কারণে আমার এই দেখেন বাইরের প্রিমিয়ামে আমি জাহানখানাকে ওই মূর্তিয়া কুশলের ডান্ডার এটা ধরতে গেলাম, তখন আমার এখানে ধরে ফেলাইলো প্রিমিয়ামে বাইরের বাংলা মেশিন ওইটা ধরে ফেলাইয়া তখন আমার অনেক এখান থেকে এ পর্যন্ত জানকি চলে গেল। আমি মনে করছিলাম আল্লাহর দুনিয়া মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় অনেকটাই চিন্তা। তখন টান দিলার পরে ছুটলো না, ছুটার না কারণে আমি পিক আপ দিয়ে আবার ঘুরে দিয়ে গাড়িটা মানে থামাইলাম। থামানোর পরে লোকে আমার ঘুরাই মরাইয়া যেমনি ওকে আমার সারাইলো নিয়ে গেল ডাক্তারিতে যে সুপারের মধ্যে ব্যান্ডেজ করে দিলাম। আমি অনেকদিন ভুগছি, অনেক টাকা গেছি আমার এটা সারানোর জন্যে। যাকে আল্লাহ আমার রক্ষা করছে, ভালো হয়েছে। কিন্তু আমি ওই বাংলা মেশিনটা আমার চালান ইচ্ছা না, আমার অনেক ভয় করে। আমার এই জন্যে মানে খুব ইতি লাগে, ভালো লাগে। সুগার ক্যান এই মেশিনটা আমি অনেক দিন যাবত দেখতেছি। আচ্ছা, আমাদের এই যে মেশিনটা সম্পর্কে কিংবা বিজনেস বাংলা সম্পর্কে আপনি কীভাবে জানলেন? আমি জানছি অনলাইনে দেখে এখানে চলে আসলাম। আর অনেক জায়গায় দেখছি, চুয়াডাঙ্গা দেখছি, অনেক জায়গায় দেখছি আর কি, অনেক দিয়ে এখানে আমার ভালো লাগছে। আচ্ছা, তার মানে আপনি আমাদের ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো দেখেন? জি। আচ্ছা, যাই হোক দর্শক, দেখলেন ইনি একজন বয়স্ক মানুষ যিনি হচ্ছে আমাদের এই আধুনিক মেশিনারিজ কিংবা আধুনিক মোবাইলের সাথে অনেক সময় সম্পৃক্ত বা অভ্যস্ত থাকেন না, কিন্তু সেই মানুষটি হচ্ছে বিপদে পড়ে মানে ভয়ঙ্কর বাস্তবতার শিকার হয়ে সে হচ্ছে অনলাইনে এই ধরনের মেশিন খুঁজে শেষ পর্যন্ত এই যে আধুনিক মানের মেশিনটি খুঁজে পেলেন। তো বাংলাদেশে তো এই ধরনের মেশিনারিজ আরও অনেক কোম্পানি বিক্রি করে, সেক্ষেত্রে এই বিজনেস বাংলায় কেন পছন্দ করলেন? এখন আমার যে ভাই সাবার একজন বিক্রি করে, তার 8 মাস ধরে নিছে। এটার মডেলটা ভিন্ন, সে আগের মডেল নিছে। আমার এইটা পছন্দ হয়েছে, এটা আবার নতুন আসছে। এটা খুব ভালো জিনিস আমার দিল। আমি পাটুরিয়া ঘাট ওখানে চালাবো, রূপসা চালাবো এবং চালাইয়ে ভালো হইলে আমি ওটা লোকের কাছে বলবো, অবশ্যই ভালো হবে। 8 মাস ধরে যখন ওখানে আমার ভাই চালাইতেছে, খুব ভালো হয়েছে। তো দর্শক, যেটা জানলেন যে আমাদের এই যে সম্মানিত কাস্টমার বা গ্রাহক, উনি কিন্তু আমাদের আর একজন কাস্টমারের রেফারেন্স এখানে এসেছেন। মানে তিনি দেখেছেন যে আমাদের এই আধুনিক মেশিনটি তার পাশের একজন ভাই সেই মেশিনটি চালিয়ে ব্যবসা করছেন এবং সে সেফলি বিজনেস করছেন, সেটা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আবার তিনি আমাদের কাছ থেকে মেশিনারিজ নিয়েছেন। তো আমার একটা বিষয় জানতে চাই, এইভাবে আপনি যখন এই মেশিনটি পাটুরিয়া ঘাটে চালাবেন, আশা করছি যে পাটুরিয়া ঘাটে এই ধরনের মেশিনারিজ নাই। তো এই ধরনের মেশিনের যখন আপনি নেবেন, আপনি ওখানকার প্রথম যে আধুনিক মেশিন থেকে আখের রস তৈরি করে বিজনেস করছেন, তো তখন যদি আপনার কাছে আরও আশপাশের মানুষ যদি জিজ্ঞেস করে যে মেশিনটি কোথা থেকে কিনছেন, কোথায় গেলে পাবো, সেক্ষেত্রে কি বিজনেস বাংলাকে রেফার করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি তাই বলবো। আমি যেটা সঠিক, আমি যেখানে আছি এখানে আমি বলে দেবো। তো এই যে ধরেন আপনি বেশ কয়েক মাস আগে আমাদের ইউটিউবে বা ফেসবুকে আমাদের এই মেশিনারিজ দেখেছেন, আপনার পরিচিত একজন ভাইয়ের ইয়েটাও দেখেছেন যে তিনি আসলে এই মেশিনটা দিয়ে বিজনেস করছে, তারপরে এখানে
আসলেন, আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করেছেন, ফোনে কথা বলেছেন, এখানে আসছেন, এখানে আসার পরে এখানে যারা সেলস পার্সন ছিলেন তাদের সাথে কথা বলেছেন, সব কিছু মিলিয়ে এখানকার অভিজ্ঞতা কেমন? এখানকার মানুষের যে সার্ভিসটা, সেই সেবাটা আপনি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে আসছি, আমাদের যেরকম ব্যবহার তারা করছে, স্যারেরা করছে, আমার খুব ভালো লাগছে। একজন মানুষ বিজনেস করতে গিয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার শিকার হয়ে সেখান থেকে কিন্তু তিনি এক মুখ ফিরিয়ে নিয়েছিলেন যে তিনি আর এই ধরনের বিজনেস করবেন না এবং তিনি বাংলা মেশিনারিজ কখনো চালাবেন না। সেখান থেকে তারপরে এই আধুনিক মেশিন দিকে আবার কিন্তু তার বিজনেসের দিকে তিনি আগাচ্ছেন। তো এই বিষয়টা আমার কাছেও ভালো লেগেছে। তো আঙ্কেল, আমরা হচ্ছে বেশি সময় আর নিব না, আপনি যেহেতু ব্যস্ততা রয়েছে, আমরা আপনার বিজনেসের সুফল কামনা করি, আপনিও আপনার ব্যবসায় সফল হন। তো আমরাও চাই আসলে এই ধরনের আধুনিক মেশিনারিজ নিয়ে যে কেউ ব্যবসা শুরু করতে পারে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা পড়াশোনা করেছেন কিন্তু চাকরি করার জন্য ঘুরছেন, চাকরির পেছনে ঘুরছেন, চাকরি হচ্ছে না, কিংবা বাসায় বসে আছেন। তো এই যুগে যারা এরকম বাসায় বসে আছে কিংবা বেকার রয়েছে, তাদের জন্য আসলে আপনার কি কোনো মেসেজ আছে কিনা? আমার জানা মতে জায়গায় জায়গায় আমাদের সাথে দেখা হয়, আমাদের দেশেও ছেলেপেলে অনেক আছে। থাকার পরে আমি বলি, তোমরা এই ঘোরাফেরা না করি, ভালো একটা ব্যবসা ক্ষেত্রে, একটা ছোটোখাটো যে কোনো একটা ব্যবসা ক্ষেত্রে তোমরা আগাইতে থাকো। তো ধন্যবাদ আঙ্কেল, আমরা আপনার ব্যবসার সফলতা কামনা করি। আপনার এই বিজনেস এখন ছোট মেশিন, আশা করছি এর সাথে আরও কয়েকটি মেশিন যুক্ত হবে এবং আমরা আশা করি যে বিজনেস বাংলা থেকে আপনি আরও মেশিন ক্রয় করবেন এবং আপনার সাথে যে এখন সম্পর্কটা আমাদের হলো, এই সম্পর্কটা আরও দীর্ঘদিন ধরে থাকুক এবং আপনার মাধ্যমে আরও মানুষের সাথে বিজনেস বাংলার সাথে সম্পর্ক হোক। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, মালিক।